রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত জেলা বলতে প্রথম সারিতেই রয়েছে বীরভূম। আর হবে নাই বা কেন? কারণ এই জেলাতেই তো রয়েছে তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। আর ভোট আসতেই আবার ফুল ফর্মে দেখা যাচ্ছে বীরভূমের কেষ্টকে। মাঝে মধ্যেই তার গরম গরম ভাষণও শোনা যাচ্ছে। অনুব্রত তিহার থেকে ফিরে আসার পর তৃণমূল বীরভূমে ফের শক্তি বাড়াতে শুরু করেছে। ২৬-এর বিধানসভা ভোট একেবারে দোরগোড়ায়। প্রতিটি রাজনৈতিক দলই ভোটে জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছে। আর এরই মধ্যে বীরভূমের বড় অঘটন ঘটে গিয়েছে। নির্বাচনের প্রাককালে বীরভূমে তৃণমূল শিবিরে আবার বড় ভাঙন দেখা দিয়েছে। দলে দলে একাধিক তৃণমূল কর্মী দল ছেড়ে বিজেপিতে সিপিএমে যোগদান করছে। আর তাতেই বিপাকে পড়েছে ঘাসফুল শিবির। ভোটের সময় দল ছেড়ে বিজেপিতে বা অন্যান্য বিরোধী শিবিরে যাওয়াটাকে মোটেই কিন্তু ভালোভাবে দেখছেন না অনেকেই। বীরভূমে যেখানে শাসক দলের শক্তগড় বলে পরিচিত, সেখানে দল ছেড়ে যাওয়ার সংখ্যায় রীতিমতো অশনি সংকেত বেড়েছে। তলায় তলায় গেম চেঞ্জের পিছনে কার হাত রয়েছে তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। বীরভূম জেলার নির্বাচনের প্রাককালে বিভিন্ন রাজনৈতিক দলে ভাঙন এবং যোগদানের ঘটনা সামনে আসছে। হাসন বিধানসভার বুধিগ্রাম অঞ্চলের পড়ুন গ্রামে প্রায় ১৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করেছে। সিপিআইএম প্রার্থী কামাল হাসান নবাগতদের সংগ্রামী অভিনন্দন জানান। যোগদান করলেন, সবাইকে সুস্বাগতম। এবং ভোট চাচার নেতৃত্বে আমাদের বুধিগ্রাম অঞ্চলের পড়ুন গ্রামের ১৫০ পরিবার আমাদের বামফ্রন্টে যোগ দিলেন। অন্যদিকে সাঁইথিয়া বিধানসভার পুরাতন গ্রাম পঞ্চায়েতের রাউতারা গ্রামের ৪৪ নম্বর বুথে প্রায় ৭০টি সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগদান করেছে। বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহার হাত ধরে এই যোগদান সম্পন্ন হয়েছে। বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি কি বলছেন শুনবো। সারা বীরভূম জুড়েই ভারতীয় জনতা পার্টির পক্ষে ঝড় চলছে। আসলে ভারতীয় জনতা পার্টির যে এই ঝড় সেটা অনুভব করে তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে বহু মানুষ তারা বিজেপিতে যোগদান করছে, লাগাতার চলছে। হরিদ্রাতে আমাদের যে উপপ্রধান এবং আরেকজন মেম্বার যারা ছিলেন তারা জয়েন করেছেন। আজকে গুলালগাছিতে জয়েন করলেন, কাঁথিপাড়াতে। একই সঙ্গে জয়েনিং হলো আমাদের হুসনাবাদের ৯০ নম্বর বুথে। এর আগে খুশবাসপুরে সংখ্যালঘুদের একটি বড় অংশ তারা জয়েন করেছিলেন। তার ফলে কী সংখ্যালঘু কী সংখ্যাগুরু সমস্ত মানুষ বিজেপির ঝান্ডা তোলে, বিজেপির পতাকা নিয়ে এবার পরিবর্তনের যে ঢেউ উঠেছে সেই পরিবর্তনের ঢেউয়ে নৌকা ভাসাতে সামিল হয়েছে। অন্যদিকে অপর বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা কি বলছেন শুনবো। আজকে পুরাতন গ্রাম পঞ্চায়েতের রাউতারা যে গ্রাম, সেই রাউতারা গ্রাম থেকে প্রায় ৭০টি পরিবার, সংখ্যালঘু পরিবার তৃণমূল থেকে উপেক্ষিত এবং তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়ে আজকে আমাদের পুরাতন গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির নেতা উত্তম দাস এবং মণ্ডল সভাপতি সম্মানীয় সন্তোষ ভান্ডারী এবং জেলার নেতা ফণিরঞ্জন রায় সহ অন্যজনার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করল। তাদের একটাই আশা, মোদিজির গ্যারেন্টি এবং মোদিজির ওপর ভরসা করে তারা আজ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানালাম, তাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে স্বাগতম। আগামী দিনে ভয় মুক্ত, ভরসাযুক্ত মোদিজির গ্যারেন্টি গোটা ভারতবর্ষ তথা গোটা পশ্চিমবঙ্গ এবং বীরভূমে হবে। ডবল ইঞ্জিন সরকার গড়ার লক্ষ্যে এই যোগদান পর্বে সকলে সামিল হল। এদিকে নলহাটি বিধানসভার বাউটিয়া গ্রাম বিজেপি এবং সিপিএম এর থেকে প্রায় ৩০টি পরিবার, আনুমানিক ১০০ জন ভোটার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে। সিপিএম এর প্রাক্তন পঞ্চায়েত প্রার্থী রঘু কোনাই এবং বিজেপির বিএলও কৌশিক লেটো তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের দাবি, উন্নয়নের স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিজেপি এবং সিপিএম এর অভিযোগ, ভয় দেখানো এবং আর্থিক প্রলোভন দেখিয়ে দল ভাঙানো হচ্ছে। এছাড়া হুসনাবাদ এলাকায় প্রায় ৫০টি পরিবারের ৩০০ জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। আমাদের কালেক শান্তনু রিপোর্টে কি উঠে এলো এ বিষয়ে দেখব।
হর্স ট্রেডিং না হর্স জয়েনিং? বীরভূমের জেলায় দেখা যাচ্ছে যে প্রান্তে প্রান্তে তৃণমূল, বিজেপিতে এবং সিপিএমেও যোগদান, আর সেই চিত্র ধরা পড়েছে। রীতিমতোই কাজল শেখের বিধানসভা ক্ষেত্র হাসন বিধানসভা, সেই হাসন বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 150 জন একেবারে তৃণমূল, বিজেপি ছেড়ে সিপিএমে যোগদান করেছে, এমনই জানিয়েছে বীরভূম সিপিএম নেতৃত্ব। অন্যদিকে সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত এলাকায় দেখা গেছে যে 70টি পরিবার, যে সেই 70টি পরিবার বেশিরভাগই তারা সংখ্যালঘু। সাঁইথিয়া বিধানসভা ক্ষেত্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণকান্ত সাহা, তার হাত ধরেই মূলত ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে তৃণমূল থেকে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বীরভূম জেলার নলহাটি বিধানসভার অন্তর্গত বাউটিয়া গ্রাম, আর সেই বাউটিয়া গ্রামের তৃণমূলে যোগদান করেছে বিজেপি এবং সিপিএম থেকে। সেখানে দেখা গিয়েছে যে সিপিএমের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তিনিও যোগদান করেছেন তৃণমূলে, বিজেপির বিএলও তিনিও যোগদান করেছেন তৃণমূলে। একেবারে রাজেন্দ্র প্রসাদ সিং, এই নলহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তাকে কিন্তু তার হাত ধরে এই যোগদান কর্মসূচি। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যেন ক্রমশই বাড়ছে। অন্যদিকে দেখা যাচ্ছে সিউড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হুসনাবাদ, এই হুসনাবাদে বিজেপির তরফে থেকে দাবি করা হচ্ছে যে এখানে রীতিমতো প্রায় 300 জন ভোটার, 70-এরও বেশি পরিবারের সদস্যরা, তারা কিন্তু মূলত তৃণমূল এবং সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আর এই যোগদান কর্মসূচিতে ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে মূলত যোগদান। তো মূলত এক কথা বলা যেতেই পারে, যদি হিসাবের অঙ্কটা যদি যোগ করা যায়, তাহলে বলা যেতেই পারে ভারতীয় জনতা পার্টিতে বীরভূম জেলায় যোগদানের ভোটারের সংখ্যা যুক্ত হয়েছে 500, অন্যদিকে বামেদের দাবি 200 এবং তৃণমূলের 100। এমনই চিত্র কিন্তু পরিসংখ্যান দেখা যাচ্ছে। তাদের যে রাজনৈতিক যে মঞ্চ রয়েছে, ময়দান রয়েছে, আখাড়া রয়েছে, সেই আখাড়া থেকেই কিন্তু এই চিত্রগুলি উঠে আসছে। রীতিমতোই দল বদলের যে নির্বাচনের আগে ভোট গ্রহণের আগে কিন্তু দেখা গেল যে সমস্ত রাজনৈতিকের দল বদল, কেউ সিপিএম থেকে তৃণমূলে, কেউ তৃণমূল থেকে বিজেপিতে, কেউ আবার বিজেপি তৃণমূল ছেড়ে একেবারে সিপিএমে যোগদান। আর এই যোগদানকে কিন্তু নির্বাচনের ময়দানে বেশ উত্তাপ বাড়িয়ে ফেলেছে রাজনৈতিক মহলে। স্বাভাবিকভাবেই বীরভূমের মাটিতে, অর্থাৎ এমন জায়গা যেখানে অনুব্রত মণ্ডল একসময় ছিলেন দোর্দণ্ড প্রতাপ নেতা, যদিও পরবর্তীকালে সেখানে কাজল শেখের একটা রমরমা শুরু হয়, এবং এই দুই নেতাকে নিয়ে বর্তমানে বীরভূমের রাজনীতি একেবারে বলা যায় যেন যথেষ্ট জটিল হয়ে রয়েছে। আর তারই মাঝে আমরা কিছুদিন আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের মাটিতে যান, তিনি প্রচার করেন, এবং অনুব্রত মণ্ডলকে সেদিন মঞ্চ থেকেও খানিকটা যেন বিরক্ত হয়ে সরে যেতে দেখা যায়। আর এই সব কিছুর মধ্যে এবারে তৃণমূলে ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপি এবং সিপিএমে দলীয় কর্মীদের যোগদান চাপের মধ্যেই ফেলল ভোটের আগে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। আপনার মতামতকে অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে সাবস্ক্রাইব করে নিন।